নমস্কার, জয় শ্রী গণেশ। প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে। আলোচনা করছি ২০২৪-এর ডিসেম্বর মাসের রাশিফল। আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটিকে আমরা নির্বাচন করতে সমর্থ হয়েছি সেটি হলো বৃশ্চিক রাশি। ২০২৪-এর ডিসেম্বর মাস বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ঠিক কেমন যাবে, কতটা ভালো থাকবেন আপনারা প্রত্যেকে, আর প্র্যাকটিক্যালি কোন কোন ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হবে, আদতেও ডেভেলপমেন্ট হবে কিনা, ঢায়ার শেষতম পর্যায়ে এসে কতটা উন্নতি সম্ভব বৃশ্চিকের জানবো প্রত্যেকটি বিষয় পর পর। আর সবার প্রথমে হেলথ। রাশির অধিপতি বর্তমানে আছেন নবম ঘরে এবং নিচস্থ অবস্থায়। এক্ষেত্রে আমি মনে করি আপনাদের হেলথের ইমপ্রুভমেন্ট নিচস্থ আছে বলে যে কমে যাবে বা নেগেটিভ দিকে যাবে একদমই তেমন নয়। কারণ এই মাসে আমরা 7ই ডিসেম্বর থেকে যদিও তার রেট্রোগ্রেড মোশন দেখতে পারবো। হ্যাঁ, এটা প্র্যাকটিক্যাল বলা যেতে পারে যে বেশ কিছু ক্ষেত্রেই আপনাদের এমন কিছু ডিজিজ যেটি আপনাকে পূর্বতন সময়ে কষ্ট দিয়েছে, পূর্বতন সময়ে কিছু ঝামেলার মধ্যে ফেলেছে, সেই ধরনের রোগ বিষয় থেকে অনেকটাই মুক্তির সংযোগ বা সম্ভাবনা পাওয়া যাবে। তার সাথে সাথে দেখা যাবে বর্তমানে যে সমস্ত জাতক জাতিকারা কোথাও যেন গিয়ে মেন্টাল প্রেশারের মধ্যে রয়েছেন এবং এতটাই বেশি মেন্টাল প্রেশারের মধ্যে রয়েছেন আপনাকে সাইকোলজিক্যাল কাউন্সিলিং করাতে হলো, আপনাকে কোথাও যেন গিয়ে একটু হেল্প নিতে হলো মেডিকেল, কোথাও যেন গিয়ে কাউন্সিলরদের হেল্প নিতে হলো, এবং কারেন্টলি হয়তো কিছু কিছু ক্ষেত্রে আপনার মানসিক স্বাস্থ্যটি কিছুটা পজিটিভ হয়েছে, তবে অনেকটাই এখনো পর্যন্ত পজিটিভ হয়নি। বিভিন্ন রকমের টেনশন, বিভিন্ন রকমের ডিসিশন মেকিং এর সমস্যা। আপনি একটা নতুন কার্য করতে যাচ্ছেন, সেখানে গিয়ে আপনার ডিসিশন প্রবলেম হচ্ছে, সেখানে গিয়ে আপনি মাল্টিপল ডিসিশন নিয়ে ফেলছেন, কিভাবে এগোবেন বুঝতে পারছেন না, কোন ভাবে এগোবেন বুঝতে পারছেন না, লটস অফ প্রবলেম, প্রচুর সমস্যা সেক্ষেত্রে ফিল করছেন। যে সমস্ত জাতক জাতিকারা, আমি খুব স্ট্রিক্টলি আপনাদের বলতে চাই, পজিটিভিটির মাত্রাটা ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হবে। ডেভেলপমেন্ট দেখতে পারবো আপনার স্বাস্থ্যক্ষেত্রে, ডেভেলপমেন্ট দেখতে পারবো আপনার পারিবারিক জীবন রিলেটেড বিভিন্ন রকম ইভেন্টে। যদিও বৃশ্চিকের এই মুহূর্তে পারিবারিক জীবনের জায়গাটা একটু হলেও পজিটিভ দিকে যাবে। আমরা চতুর্থ পতির অবস্থান লক্ষ্য করতে পারবো। দেখুন, বৃশ্চিকের ধায়া চলছে, কিন্তু স্বাভাবিক ধায়ায় যে ফলগুলো আসে ততটা নেগেটিভ ফল কিন্তু বৃশ্চিকের নেই। কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আছে, এবং সব থেকে যেটি বৃশ্চিকের সমস্যা হচ্ছে, যখন একটা ডিজিজ শুরু হচ্ছে সেটি দীর্ঘমেয়াদী হচ্ছে, যখন একটা সমস্যা শুরু হচ্ছে সেটি দীর্ঘমেয়াদী হচ্ছে। অর্থাৎ যে প্রবলেমই আপনার হোক না কেন, যে সমস্যায় আপনার হোক না কেন, সেটা একটা লং লাস্টিং হচ্ছে, আর এটি একটা বড় প্রবলেম। আমি বস্তুত মনে করি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রেই আমরা ধনাত্মকতা দেখতে পারবো। তাদের ডেভেলপমেন্টের মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সংযোগ সম্ভাবনা উভয়ই আছে। এবং প্র্যাকটিক্যালি যদি বলতে হয়, এটা লক্ষ্য করা যায় যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বর্তমানে কোথাও যেন গিয়ে একটা বড় সড়ো হেলথের প্রবলেমে আছেন, ক্রিটিক্যাল কোনো ডিজিজ নিয়ে ভুগছেন, যেখানে হয়তো সার্জারির প্রয়োজনীয়তা রয়েছে, যেখানে হয়তো দূর দেশে বা দূর প্রদেশে গিয়ে সমাধান করার একটা বিষয়বস্তু থেকে যায়, তাদের ক্ষেত্রে একটা প্রভূত ইমপ্রুভমেন্টের জায়গা লক্ষ্য করতে পারছি। বৃশ্চিকের হেলথ ইমপ্রুভ হবে, ধীরে ধীরে হলেও পজিটিভ দিকে যেতে পারবেন। ব্যথাশুলোর যাদের প্রবলেম আছে ইমপ্রুভমেন্ট হবে, যাদের ডাইজেশনের সমস্যা আছে ইমপ্রুভমেন্ট হবে। যে সমস্ত জাতিকারা পিসিওএস, পিসিওডি, সিস্ট রিলেটেড সমস্যায় ভুগছেন, তাদের একটু পজিটিভ জায়গা কিন্তু তৈরি হতে পারে। ওভারঅল বৃশ্চিকের ক্ষেত্রে আমরা ফাইন্যান্স নিয়ে যথেষ্ট আশাবাদী। সেকেন্ড হাউসের লর্ড, যে কিনা পঞ্চমের লর্ড, সেভেন্থে রয়েছে, অ্যান্ড এখানে একটি রাজযোগ তৈরি হয়েছে, এবং এই রাজযোগের কিন্তু শুভ ফল আপনারা কনফার্মলি পাচ্ছেন, এবং আগামীতে এটা আরো বৃদ্ধিপ্রাপ্ত হবে। ফাইন্যান্স নিয়ে বৃশ্চিকের অতটা সমস্যা হবে বলে আমার একদমই মনে হয় না। যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ রয়েছেন যারা ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চের মধ্যে আছেন, আর এটা বাস্তব, বৃশ্চিকের বহু জাতক জাতিকারা তারা কিন্তু ফাইন্যান্স নিয়ে এত বেশি মেন্টাল প্রেশার পেয়েছেন, এত বেশি যন্ত্রণা পেয়েছেন, আজকে ছোটখাটো সমস্যা আসলেই আপনার আরো ভয় হয়ে যায়, আপনার আরো টেনশন হয়ে যায়। আমি মনে করি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ছোট সমস্যা হোক, বড় সমস্যা হোক, যে ধরনেরই প্রেশার থাকুক না কেন, যে ধরনেরই মেন্টাল প্রেশার থাকুক না কেন, সেই মেন্টাল প্রেশার থেকে, ছোট সমস্যা হোক বড় সমস্যা থেকে হোক, অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা কিন্তু আরো বৃদ্ধিপ্রাপ্ত হবে। এন্ড অফ দ্য ডে গিয়ে দেখা যাবে
আপনাদের ফাইন্যান্সিয়াল জায়গাটা পজিটিভই রয়েছে। বেশ কিছু ক্ষেত্রে সঠিক বিনিয়োগের সম্ভাবনা আমরা বৃশ্চিকের ক্ষেত্রে লক্ষ্য করতে পারবো। তবে বন্ধুর কথা শুনে বিনিয়োগ করার কোনো রকম পরামর্শ আমি দিচ্ছি না। আপনার যদি মনে হয় আপনি বিনিয়োগ করবেন, আপনি একটু রিসার্চ করুন, তারপরে নিজের পরামর্শে নিজের সিদ্ধান্তে বিনিয়োগ করুন, সেটা বেটার হবে। যদিও এটা একেবারেই বাস্তব, বৃশ্চিকের একটা ছোট্ট কাজ করতে গেলেও অনেকের কাছে পরামর্শ নিতে হচ্ছে, করবে কি করব না, এগোলে ভালো হবে কি না, বিভিন্ন রকমের ভাবনা চিন্তাগুলো আপনাদের মধ্যে তৈরি হচ্ছে। আমি মনে করি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই ধরনের বিষয়ে অনেকটা পজিটিভ আউটকাম আসতে পারে বা আসার পজিটিভিটি রয়েছে। বৃশ্চিকে যারা লোন নিতে চাইছেন, নতুন করে যারা লোন নিতে চাইছেন, লোন নিয়ে ব্যবসা শুরু করতে চাইছেন বা অন্য ধরনের কোনো একটা প্রফেশন শুরু করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ইমপ্রুভমেন্টের জায়গা লক্ষ্য করতে পারবো। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মানসিক চাপ অনেকটাই কমে যাবে বলে আমি মনে করি। ফাইন্যান্সিয়াল যখন পজিটিভিটি বাড়বে, ডেভেলপমেন্ট হবে প্রফেশনে। দশমপতি আপনাদের রাশিতে প্রবেশ করবে, এর আগে দ্বাদশে ছিলেন, অ্যান্ড দ্বাদশস্থ প্ল্যানেট তার ভাইবস খুব একটা ভালো হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যবসায়িক জীবনে, কর্মজীবনে বিভিন্ন রকম ক্ষয়ক্ষতির জায়গাও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে এসেছে। এবং নতুন করে যদি আমরা পরিকল্পনা করি যে বৃশ্চিকের এই যে ইনভেস্টমেন্ট, এই যে ব্যয়, এই যে কর্মজীবনের ক্ষেত্রে এত বেশি সমস্যার জায়গা যেটা আপনারা বিগত দিনগুলি থেকে পাচ্ছেন, এটা কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে ডিসেম্বরের প্রথম 15 দিন, অ্যান্ড দ্বিতীয় 15 দিন অসম্ভব ভালো। সেই সময়ে আপনার কর্মজীবনের এনহান্সমেন্ট কনফার্মলি হবে। যারা চাকরি করেন আইটি ডিপার্টমেন্টে, যারা চাকরি করেন অ্যাকাউন্টস রিলেটেড ডিপার্টমেন্টে, যারা যে কোনো ধরনের এডুকেশন রিলেটেড ম্যাটারের সাথে সংযুক্ত বা সংঘবদ্ধ রয়েছেন, তাদের পজিটিভিটি কনফার্মলি বাড়বে। যারা রিসেপশনিস্ট আছেন তাদের সময় ভালো যাবে। যে কোনো মানসিক চাপ যাদের বেশি নিতে হয়, যারা একটা মেন্টাল প্রেশারের মধ্যে, মেন্টাল ট্রমার মধ্যে থাকেন, তাদের একটা হিউজ এনহান্সমেন্টের জায়গা আমরা দেখতে পারবো। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব কনফার্মলি আমি বলার চেষ্টা করছি, যাদের ল লিটিগেশন চলছে, যে কোনো ধরনের ল লিটিগেশনে যারা জড়িয়েছেন এবং অপরের কারণে জড়িয়েছেন, যেখানে ভিকটিম হয়তো আপনি, তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে। এবং ম্যারেজ রিলেটেড বিষয় আমি একটু ম্যারেজের ক্ষেত্রে ছোট্ট করে বলে নিই, যেহেতু ল লিটিগেশনের কথা বলছি। যারা ম্যারেজ রিলেটেড বিষয়েও ল লিটিগেশনে আছেন, বর্তমানে হয়তো সেপারেট রয়েছেন, সেপারেশনে রয়েছেন, কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, কিভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায়, এই ধরনের পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছেন, আমি খুব স্ট্রিক্টলি বলছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা থাকবে এবং ধীরে ধীরে আপনারা কিন্তু শুভ সমন্বয় তৈরি করতে পারবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের মেন্টাল যে হেলথটা তাদের পরিজনের কারণে বিঘ্নিত হয়েছে, বন্ধুর সাথে সম্পর্ক রাখতে গিয়ে, পরিজনদের সাথে সম্পর্ক রাখতে গিয়ে, আজকে আপনার রিলেটিভ সে আপনাকে ছোট বড় কথা বলেছে, আপনার মেন্টাল প্রেশার বেড়েছে। আপনার আজকে প্রিয়জন সে আপনাকে ছোট বড় কথা বলেছে, আপনার মেন্টাল প্রেশার বেড়েছে। আর বৃশ্চিকের বিশেষ করে জ্যেষ্ঠা এত বেশি মেন্টাল প্রেশার বারবার নিচ্ছেন, সেটি হয়তো বলার অপেক্ষা রাখে না। আমি মনে করি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মেন্টাল প্রেশারের মাত্রাটাও ধীরে ধীরে মিনিমাইজ হবে। একটা সার্টেন টাইমের পর আমরা যথেষ্ট গ্রোথ কিন্তু লক্ষ্য করতে পারবো। এবং একটা বিষয়ে মাথায় রাখুন, বৃশ্চিকের যারা বিনিয়োগ করছেন নতুন করে, 15ই ডিসেম্বরের পরে বিনিয়োগ করুন, ভালো ফল আসবে। যারা ব্যবসা করছেন, কয়লার ব্যবসা, আর যারা প্রমোটিং এর ব্যবসায় রয়েছেন, যারা যে কোনো ধরনের ইট, বালি, সিমেন্ট, বিল্ডিং রিলেটেড ম্যাটেরিয়ালের ব্যবসা করছেন, যারা লোহার ব্যবসা করছেন, যারা সোনার দোকানদার রয়েছেন, স্বর্ণ নিয়ে যারা কাজ করেন, যারা পুস্তক আদি নিয়ে কাজ করেন, বইপত্র ইত্যাদি বিষয় নিয়ে যারা সংযুক্ত, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা একটা বেশ পজিটিভ আউটকাম এক্সপেক্ট করতে পারি। আমি একটা কথা বল, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, তাদের কিন্তু বিদ্যাক্ষেত্র নিয়েও আমি যথেষ্ট আশাবাদী। যদিও এটা মনে করা হয় ঢায়ার সময় বিদ্যাক্ষেত্রে পজিটিভিটি আসতে চায় না, কিন্তু বৃশ্চিকের আমরা কিন্তু এখানে কিছুটা হঠাৎ এনহান্সমেন্ট দেখতে পারবো। যেখানে পড়াশোনা হচ্ছে না, পড়াশোনা করতে চাইছেন আপনার সন্তান, সে হয়তো এডুকেশনের সাথে যুক্ত, আপনি বারবার দেখছেন যে তার মধ্যে যে এন্থু ছিল, একটা সময় যে জোর নিয়ে সে পড়াশোনা পড়তো, সেই এন্থু তার মধ্যে নেই।
একটা সময় যে ধরনের মেন্টালিটি নিয়ে সে এডুকেশনকে ডেভেলপমেন্ট করার বারংবার চেষ্টা করেছে, আজকে গিয়ে হয়তো সেই ধরনের মেন্টালিটি তার মধ্যে নেই। এই ধরনের বিষয়ে প্রভূত পরিমাণে পজিটিভিটি বাড়বে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমরা লক্ষ্য করতে পারবো এন্থু বৃদ্ধিপ্রাপ্ত হবে, তারা এডুকেশনের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিপ্রাপ্ত করতে পারবে, সাডেন কোনো কিছুতে চান্স পাওয়ার মতো অবকাশ আসতে পারে। কারেন্ট সিচুয়েশনে অনেকেই রয়েছেন, তারা কিন্তু এডুকেশনে চান্স পাওয়ার জন্য, ভালো কলেজে চান্স পাওয়ার জন্য পড়াশোনা করছেন। তো এই যে এডুকেশনাল ভালো কলেজে চান্স পাওয়ার জন্য চেষ্টা, ভালো ইনস্টিটিউশনে চান্স পাওয়ার জন্য চেষ্টা, তাদের সেই চেষ্টা কিন্তু চরিতার্থ হবে। আমরা বলতে পারি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ওভারঅল তো বিভিন্ন রকম প্রতিবন্ধকতা সবারই থাকে, তবে বৃশ্চিকের ক্ষেত্রে আমরা এডুকেশনাল প্রভূত ডেভেলপমেন্ট দেখছি। এবং আমি তাদেরকেও বারংবার বলবো যে নিজের প্রতি বিশ্বাস রাখতে, যে বা যারা কারেন্ট সিচুয়েশনে নিজের উপর বিশ্বাস রাখতে পারছেন না, বারংবার আপনার মনে হচ্ছে যে আবারও পুনরায় সেই এডুকেশনাল প্রবলেমটা আসবে, আবারও আপনার কোথাও যেন গিয়ে যে প্রবলেমের জন্য লাস্টবার আপনি সাকসেস করতে পারলেন না সেই প্রবলেমটা আসবে, আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটি কনফার্মলি বাড়বে, অ্যান্ড এটি নিয়ে কোনো কিন্তু ডাউট নেই। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ওভারঅল সিচুয়েশনের ইমপ্রুভমেন্ট রয়েছে। বেশ কিছু ক্ষেত্রে আমরা পজিটিভিটির এক্সপেকটেশন রাখতে পারি। ধীরে ধীরে মানসিক চাপ কমে যাওয়া থেকে শুরু করে অন্যান্য বিষয়ে দক্ষতা বৃদ্ধির একটা জায়গা বা অবকাশ নিশ্চিতভাবেই আমরা লক্ষ্য করতে পারবো। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যাদের মায়ের সাথে বন্ডিং খারাপ হয়েছিল এবং সাডেনলি আপনি দেখলেন আপনার মায়ের হেলথ ইস্যুস, বিভিন্ন রকম হেলথ ইস্যুস, আজকে এই প্রবলেম, কালকে সেই প্রবলেম, এবং আপনি বারংবার কি করলেন, মেডিকেল অ্যাসিস্ট্যান্স নেওয়ার চেষ্টা করলেন, যত রকম ভালো ট্রিটমেন্ট দেওয়া যায় সেই ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করলেন, এবং অনেকেই দেখলেন যে মেন প্রবলেম পেন, ব্যথা, যন্ত্রণা। এই যে পেন, যন্ত্রণা, ব্যথা, এই বিষয়গুলো অনেকটা রেকটিফাই করার মতো অবকাশ বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কনফার্মলি আসবে। আমি মনে করি বৃশ্চিক এই দিক থেকে কয়েক পা এগিয়ে থাকতে চলেছে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা মনে করা যায় প্যারেন্টসের হেলথ ইমপ্রুভ হবে, পিতার ক্ষেত্রেও দক্ষতা বাড়বে। যাদের বিশেষ করে তাদের পিতার ক্ষেত্রে ইউরিনারি কোনো প্রবলেম, কোনো রকম হার্ট রিলেটেড সমস্যা যারা ভোগ করলেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গুরুজন রিলেটেড সময়টা ভালো যাবে। কর্ম রিলেটেড বিষয়েও আমি বৃশ্চিকের যথেষ্ট আশাবাদী। 15 তারিখের পর থেকে যদিও ব্যবসা নিয়ে আমি আলোচনা করছিলাম পজিটিভ হবে, গার্মেন্টসের ব্যবসায় কিন্তু ভালো হবে, তবে মিষ্টি দ্রব্যের ব্যবসা বৃশ্চিকের জন্য ততটা শোভনীয় নয়। বৃশ্চিকের যারা যে কোনো ধরনের এডুকেশন রিলেটেড বিষয়বস্তুর সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ইমপ্রুভমেন্টের জায়গা আমরা মোরলেস লক্ষ্য করতে পারবো। ল রিলেটেড প্রফেশনে ডেভেলপমেন্ট হবে, মেডিকেল প্রফেশনে বৃশ্চিকের আমরা মোরলেস একটা গ্রোথের জায়গা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। তবে বৃশ্চিকের স্বনিয়ন্ত্রিত পেশায় একটা বেশ গতি প্রকৃতি বাড়বে, এবং যে গতি প্রকৃতির জন্য আমরা অনেকদিন ধরে ওয়েট করে আছি, যেখানে আমরা দেখতে পারবো যারা ফ্রিল্যান্সিং করেন তাদের যে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার আস্তে আস্তে ডাউন হচ্ছিল, সেটা আবার দেখবেন আস্তে আস্তে গ্রাফটা উপরের দিকে চলতে শুরু করবে। অনেকে শেয়ার মার্কেটের উপর বেস্ট করে কিন্তু সেলফ প্রফেশন চালান। তো বৃশ্চিকের যারা এই ধরনের প্রফেশনে আছেন তাদের কিন্তু ডেভেলপমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারছি। তবে যাদের একটু মন্দা চলছে, হঠাৎ করেই সবকিছু বিক্রি করে দিয়ে চুপচাপ বসে থাকবে, এটা করা যাবে না। বুঝে শুনে করুন। যারা এই সমস্ত বিষয়ে এক্সপার্ট আছেন শেয়ার মার্কেটে, তাদের সাথে একটু আলোচনা করুন, তারপরে ডিসিশন নিন। ফাটকার জায়গাটা মিডিওকর প্রকৃতির থাকছে। বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বৃশ্চিকের উন্নতি হবে, তবে বন্ধু থেকে পরামর্শ নিয়ে শেয়ার করা যাবে না, বন্ধু থেকে পরামর্শ নিয়ে ইনভেস্টমেন্ট করা যাবে না। বৃশ্চিকের সন্তান রিলেটেড বিষয় এগোনোর ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা জ্যেষ্ঠা পাচ্ছেন, অন্যান্য নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে সমস্যা আছে। তো যে সমস্যায় আপনার থাকুক না কেন, যে ধরনের প্রতিবন্ধকতায় আপনার আসুক না কেন, বারংবার আসুক না কেন, সেই ধরনের প্রতিবন্ধকতা, সেই ধরনের সমস্যা থেকে বৃশ্চিক কিন্তু পজিটিভ দিকে যেতে পারবেন বলে মনে করছি। অর্থাৎ এই ধরনের একটা বিষয় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দক্ষতার বিকাশ ঘটবে, ডেভেলপমেন্টের জায়গা আমরা অনেকাংশেই দেখতে পারবো। মানসিক চাপ, অন্যান্য বিষয়ক্রমের ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা শুভ সমন্বয় প্রাপ্তির সংযোগ আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারবো। বৃশ্চিকের ক্ষেত্রে চলুন এবার একটু ম্যারিটাল লাইফ নিয়ে কথা বলি, যদিও আমি কিছুটা বলেছি। যাদের বিশেষ করে
ম্যারেজ লাইফের ক্ষেত্রে ডিভোর্স চলছে, সেপারেশন যোগ চলছে, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু এই সময় দেখব যে ফাইনালাইজেশন হবে না। এই মুহূর্তে অন্তত ডিভোর্স হয়ে যাওয়া, এই মুহূর্তে হয়তো পুরোপুরি সেপারেট হয়ে যাওয়ার টেন্ডেন্সি, এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এমনিতে এটা বলা যেতে পারে মানসিক স্ট্রেস থেকে শুরু করে অন্যান্য বিষয়বস্তুর দক্ষতা বিকাশের অনেকটা সম্ভাবনা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। তবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন বিবাহের যোগ দেখতে পাচ্ছি। অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে যোগাযোগ বাড়বে। লাভ ম্যারেজের ক্ষেত্রে যোগাযোগটা মিডিওকর প্রকৃতির হতে পারে, সেখানে অনেকগুলো বিষয়ে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে, নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। যাদের প্রিয়জন বিয়োগ হয়েছে এবং খুব মানসিক কষ্টের মধ্যে রয়েছেন, তারা নিজেদেরকে একটু কন্ট্রোল করার চেষ্টা করুন, তাতেই মঙ্গল, তাতেই ভালো হবে। বৃশ্চিকের আমি মনে করি যাদের সহোদর রিলেটেড সমস্যা সেটা কিছুটা মিনিমাইজ হতে পারে। তবে দূর ভ্রমণ বৃশ্চিকের শুভ। দূরে যারা আছেন, প্রবাসে যারা আছেন, ব্যবসা করেন যারা, হ্যাঁ, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। সো ওভারঅল বৃশ্চিকের টাইমিং খুব নেগেটিভ নয়, তাই না? ওভারঅল পজিটিভিটির মাত্রাটাই আমরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব, এবং এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহের অবকাশও রাখা যায় না। আজকের অনুষ্ঠান মূলত ছিল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর 2024 নিয়ে। আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে। আর ভালো থাকুন, প্রচুর ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই কমেন্টে জানাবেন আপনার সুচিন্তিত মতামত। আপনার কমেন্টের প্রতীক্ষায় থাকবো। আর আমাকে ফেসবুকে ফলো করেছেন তো? ফেসবুকে ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।